কিরে রাইসা, সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছিস, ঘরে যে এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে শুনি? মা, আমি তো অনেক ছোট, আমি কি ঘরে কাজ করতে পারবো? আমি বড় হয়ে তোমার সব কাজ করে দিব। তোর সাহস তো কম না, তুই মুখে মুখে তর্ক করিস। তোর ঘরের সব কাজ করতে হবে, যদি না করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। মা, আমি ঘরের সব কাজ করতে পারবো না। মা, আমি তোমার ঘরের কাজে সাহায্য করব। কি, তুই ঘরের কাজ করতে পারবি না? তুই কাজ করবি, তোর ঘাড় কাজ করবি, দেখাচ্ছি মজা তোকে। কাজ করবি না? হ্যাঁ, কাজ করবি না? না, আমাকে মেরো না, না আমাকে মেরো না। যদি একটা কাজ বাকি থাকে তাহলে তোর 12টা বাজিয়ে দিব, বলে রাখলাম। ঠিক আছে, আমি সব কাজ করব, তুমি আমাকে আর মেরো না। দয়াই তোমায়, আমি অনেক কষ্ট পাচ্ছি মা। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। কিরে, রান্নাঘরে পাতিল খালি কেন? রান্না করিসনি? এখনো বেলা বাজে কয়টা? তোকে না বলেছি সব কাজ করে রাখতে? মা, আমি এক্ষুনি কাপড় ধুয়ে আসলাম, এখন ঘর ঝাড়ু দিচ্ছি, আর আমি তো রান্না করতে পারি না। কি বললি, তুই রান্না করতে পারবি না? আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, তোর কালকের মারে হয়নি, তোকে আচ্ছা করে পিটুনি দেওয়া লাগবে। না, আমাকে মেরো না, না আমাকে মেরো না। মা, আমাকে মেরো না, মা আমাকে ছেড়ে দাও। বাবা আসুক, আমি সব কিছু বলে দেব। কি গো, তোমরা কোথায় গেলে? আমি এসেছি গো। কোথায় তোমরা? বাবা, তুমি এসেছো? জানো, মা আমাকে অনেক মেরেছে। শুধু মারে নেই বাবা, আমি আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছে। কি বলিস? তোকে মেরেছে? কেন মেরেছে তোকে? কি, তোকে দিয়ে ঘরের কাজও করায়? এগুলো কি শুনছি আমি? ওগো, ওর কথা বিশ্বাস করো না, ও পড়তে বসেনি বলে বকা দিয়েছি, তাই এগুলো বলছে। মামুনি, মায়ের নামে এগুলো বলতে নেই। আমি যাচ্ছি মামুনি, বিশ্রাম নিতে। মা আমাকে এরকম করে, বাবা আমার কথা বিশ্বাস করলো না। সৎ মায়ের অত্যাচার এর দ্বিতীয় পর্বটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।